হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দীপাঞ্জন স্যার, কমার্শিয়ালের তরফ থেকে তোমাদের জন্য আজকে যে এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্নাল থেকে আমরা কিভাবে লেজার এবং লেজারের পরে যে ট্রায়াল ব্যালেন্স, এটা একটা সিস্টেম আমাদের। কারণ আমাদের যে কোনো অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমাদের টোটাল যে অ্যাকাউন্টিং সিস্টেম, সেই অ্যাকাউন্টিং সিস্টেমের আমাদের প্রাইমারি পার্ট হচ্ছে জার্নাল। জার্নাল কি? জার্নাল হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে জার্নাল হচ্ছে আমাদের টোটাল যত বিজনেস ট্রানজ্যাকশান হয় সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলোকে আমরা ডেট ওয়াইজ, ডিটেল, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, এই সমস্ত অ্যামাউন্টগুলো সহ আমরা একটা বিবরণীর মধ্যে লিপিবদ্ধ করি, সেটাকে আমরা বলছি জার্নাল। তো এই জার্নাল আমরা সমস্ত রকমের এন্ট্রিগুলো, ডেবিট এন্ট্রি, ক্রেডিট এন্ট্রি, ক্যাশে এন্ট্রি, ক্রেডিট এন্ট্রি, আমাদের ব্যাংক থ্রু এন্ট্রি, আমাদের যত রকমের মানিটারি ট্রানজ্যাকশান হচ্ছে সমস্ত রকমের ট্রানজ্যাকশানগুলোকে আমরা জার্নালের মধ্যে নিয়ে আসছি, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবার বিষয়টা হচ্ছে জার্নালের পরের স্টেপটা কি? জার্নালের পরের স্টেপটা আমাদের হচ্ছে লেজার, আর তারপরের স্টেপটা আমাদের হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে এই যে জার্নাল টু লেজার, এই জার্নাল টু লেজারটা আমাদের করতে গেলে যেটা আমাদের সবার আগে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা লেজারটা কেন করছি। দেখো, জার্নালের মধ্যে আমরা সব রকমের লেনদেন নিয়ে আসছি, ক্যাশ লেনদেন, ক্রেডিট লেনদেন, ব্যাংকের থ্রু লেনদেন, আমি কোনো সম্পত্তি কিনছি, আমি কারোর থেকে লোন নিচ্ছি, ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ ট্রানজাকশনস আর দেয়ার ইন জার্নাল বুক। তো জার্নাল থেকে আমরা লেজারটা কেন করি? আমরা আগের দিন যখন জার্নাল করছিলাম, বা তোমরা যারা জার্নাল করেছো প্রত্যেকেই দেখেছো যে জার্নালের মধ্যে সমস্ত রকমের এন্ট্রিগুলো আমরা পরপর লিখি, কিন্তু কোথাও জার্নালের থ্রু আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারি না। তাহলে ইন্ডিভিজুয়াল কোনো একটা অ্যাকাউন্টের যদি ব্যালেন্স জানতে হয়, তাহলে নির্দিষ্ট সেই সময়ের, ধরো আজকে আমাদের জানুয়ারি মাস 1 তারিখ থেকে 31 তারিখ অবধি আমাদের টোটাল 20টা ট্রানজাকশান বলে দেওয়া আছে। তাহলে এই ট্রানজাকশানগুলো আমরা জার্নালের বইতে লিপিবদ্ধ করব, জার্নাল যেভাবে আমরা আগের দিন করা শিখেছি। কিন্তু সেখানে আমরা যদি শুধুমাত্র বলি আমাদের ক্যাশ ব্যালেন্স কত আছে, বা আমি কত টাকার সম্পত্তি কিনেছি, বা আমি কত টাকা ধারে বিক্রি করেছি, বা আমি কত টাকা ধারে পণ্য ক্রয় করেছি, আমার পক্ষে কিন্তু শুধুমাত্র জার্নাল থেকে বলা সম্ভব নয়। তাই জার্নালের পরবর্তী যে স্টেজটা আমরা করি বা স্টেপটা আমরা করি তাকে আমরা বলছি লেজার। তো চলো দেখে নেওয়া যাক যে লেজার কিভাবে করতে হয়, বা লেজারে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট যে পুট করব সেটা কিভাবে করব। একটা এক্সাম্পল দিই, পারচেজ গুডস ফ্রম রাম ফর ₹500। তাহলে আমরা এখানে কি দেখছি? আমাদের একটা লেনদেন বলা আছে। কি লেনদেন বলা আছে? পারচেস করছি গুডস কার থেকে? রামের থেকে। কত টাকা? 500 টাকার আইটেম। দেখো, এখানে কিন্তু আমাদের কোথাও বলে দেওয়া নেই যে আমি এখানে ক্যাশে কিনছি, আমাদের একটা ব্যক্তির নাম বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই জানি যখনই ব্যক্তির নাম বলে দেবে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। আর আমরা পারচেস করছি, দ্যাট মিনস আমাদের কাছে গুডসটা আসছে কামসিট, তাহলে গুডসটা আসছে মানে আমার ডেবিট হবে। তাহলে পার্সোনাল যখন আমরা করছি, তাহলে অ্যাজ পার পার্সোনাল অ্যাকাউন্ট রাম আমার কি? রিসিভার না গিভার? আমি পারচেস করছি, আমি গুডসের রিসিভার, বাট রাম আমাকে গুডসটা দিচ্ছে, দ্যাট মিনস রাম হচ্ছে আমাদের গিভার। তাহলে জার্নালটা কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট, 500 টাকা, 500 টাকা। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম করলাম, এখানে আমাদের টোটাল পারচেস একটা অ্যাকাউন্ট, রাম একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট আমরা লিখি না, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্রেডিটটা লিখলাম, যে টু মানে আমরা এখানে রামকে ক্রেডিট করছি। তাহলে এবার দেখো, এই যে আমরা এখানে দুটো অ্যাকাউন্ট পেলাম, তাহলে এই দুটো অ্যাকাউন্টের জন্য আমরা দুটো লেজার করব। আবার বলছি, একটা জার্নালে আমরা যে কটা অ্যাকাউন্ট পাবো
যে কটা ডেবিট যে কটা ক্রেডিট আমি সে কটা লেজার তৈরি করব। তা আজকে চলো দেখে নেওয়া যাক যে লেজার কিভাবে করে। এটা হচ্ছে লেজারের ফরম্যাট। এখানে এই যে ফার্স্ট যে লেজারের ফরম্যাট, এখানে এই যে ফার্স্ট যে কলামটা আছে এটাকে আমরা বলছি ডেটের কলাম, দ্যাট ইজ ডেট কলাম। এটা হচ্ছে পার্টিকুলার্স কলাম, পার্টিকুলার্স বা বিবরণী, যেখানে আমরা বিবরণী লিখব। এটা হচ্ছে আমরা জার্নাল দেখেছিলাম, জার্নালে আমরা করি হচ্ছে এলএফ, জার্নালে আমরা করি লেজার ফোলিও, আর আমরা লেজারে করব জার্নাল ফোলিও। জার্নাল ফোলিও লেজার ফোলিও কিছুই নয়, জাস্ট একটা পেজ নাম্বার। কারণ আমরা অ্যাকচুয়ালি এর পরবর্তীকালে যে কাজগুলো করব সেখানে আমরা যখন জার্নাল থেকে লেজার বা লেজার থেকে জার্নাল যখন চেক করি সেক্ষেত্রে কোন পেজে আমরা কি করেছি সেই পেজ নাম্বার মেলানোর জন্য আমরা এই কলামগুলোতে কিছু ইন্ডিকেটিভ মার্ক ইউজ করি যখন আমরা চাকরি করতে যাব, কমার্সে কাজ করব তখন। বাট আমাদের এগুলো শিখতে হয়, আমরা এই মুহূর্তে এখানে কোনো কাজ করছি না, বাট পরে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিসের কলাম, এটা আবার সেম ডেট, এটা পার্টিকুলার্স, এটা হচ্ছে জেএফ জার্নাল ফোলিও, এটা রুপিস কলাম। এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড, ডেবিট সাইড ক্রেডিট সাইড। তাহলে ফার্স্টে আমরা পেয়েছি পারচেস অ্যাকাউন্ট, তাহলে আমি ফার্স্টে করব পারচেস অ্যাকাউন্টের লেজার। ফার্স্টে আমি করছি পারচেস অ্যাকাউন্টের লেজার। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা আমাকে নিচে ডিটেলসে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারো। তো পারচেস অ্যাকাউন্ট যখন আমরা করছি সেখানে ভালো করে দেখো, পারচেস অ্যাকাউন্টটা আমার কি হয়েছে, ডেবিট হয়েছে। বাট ডেবিটটা কার জন্য হয়েছে? আবার বলছি, পারচেস অ্যাকাউন্টটা আমার কি হয়েছে, ডেবিট হয়েছে। বাট ডেবিটটা কার জন্য হয়েছে? রামের জন্য ডেবিট হয়েছে। রাম ক্রেডিট, বাট আমরা যখন যে লেজারটা করব আমাকে দেখতে হবে সেই লেজারটা ডেবিট অ্যাকাউন্টে আছে না ক্রেডিট অ্যাকাউন্টে আছে। সো দ্যাট আমাকে পারচেস অ্যাকাউন্ট যেটা আমরা করছি এখানে আমার পারচেস হয়েছে ডেবিট, তাই পারচেসটা আমরা যখন পারচেসের লেজার করব সেখানে আমরা কোন সাইডে লিখব? ডেবিট সাইডে। আবার বলছি, আমরা যে লেজারটা করব সেই লেজারে যে সাইডটা, যে অ্যাকাউন্টটা যে ডেবিট হবে না ক্রেডিট হবে আগে ভালো করে বুঝতে হবে। তো পারচেস যদি ডেবিট হয় তাহলে আমরা পারচেস লেজারে ডেবিট সাইডে পোস্টিং করব। বাট মাথায় রাখো, আমরা যে লেজারটা করছি আমি কোনোদিন সেই লেজারে সেই অ্যাকাউন্টের নাম লিখতে পারি না। পারচেস অ্যাকাউন্টে আমি তো পারচেস লিখতে পারবো না, তাহলে কি লিখবো? পারচেসটা যার জন্য ডেবিট হলো আমি তার নাম লিখবো। পারচেসটা যার জন্য ডেবিট হলো আমি তার নাম লিখবো। তাহলে কি হচ্ছে, পারচেসের ঘরে আমরা ডেবিট সাইডে লিখছি টু রাম অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘরে 500 টাকা। দ্যাট ইজ জার্নাল টু লেজার এন্ট্রি, জার্নাল টু লেজার এন্ট্রি। তাহলে পারচেস আমার ডেবিট ছিল, আমি পারচেসের লেজার করলাম, ডেবিট সাইডে বসালাম, কার জন্য ডেবিট হইলো? রামের জন্য, দ্যাটস ওয়াই রাম এখানে চলে। সেম অ্যাজ আমি যদি এখন রামের লেজার করি, সেম যদি আমি রামের লেজার করি সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে রাম অ্যাকাউন্ট, ডেবিট সাইড ক্রেডিট সাইড, লেখা উপরেগুলো সেম এই ফরম্যাটে, ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট রুপিস, আবার ডেট পার্টিকুলার্স জেএফ অ্যামাউন্ট রুপিস, সেম আগেরটার মতোই সেম লেখা। আমরা শুধু বোঝার জন্য পোস্টিংটা দেখাচ্ছি। তো রাম অ্যাকাউন্ট এখানে ক্রেডিট, আমি রামের লেজারটা করলাম, তাহলে রাম যদি ক্রেডিট অ্যাকাউন্ট হয় তাহলে আমরা রামের লেজারে কোন দিকে পোস্টিং করব? আমরা কিন্তু রামের লেজারেও ক্রেডিট দিকেই পোস্টিং করব। যেমন আমরা পারচেস ডেবিট ছিল, পারচেসের ডেবিট দিকে পোস্টিং করেছিলাম। তাহলে রাম এখানে ক্রেডিট, তাই রামের ক্রেডিট দিকে আমরা পোস্টিং করছি। বাট আমরা কি বলে পোস্টিং করবো? ঠিক আগের মতো, রাম যখন আমরা ক্রেডিট করেছি তাহলে রামের লেজারে রামের নাম বসবে না, রাম যার জন্য ক্রেডিট হয়েছে তার নাম বসবে। আবার বলছি, রামের লেজারে রামের নাম বসবে না, যার জন্য রাম ক্রেডিট হলো তার নাম বসবে। খুব সিম্পল, দেখো জিনিসটা ভালো করে বুঝলেই, একবার দেখলেই পরেরটা বুঝতে পারবে। তাহলে এখানে রাম কার জন্য ক্রেডিট হলো? পারচেসের জন্য। তাহলে রাম কার জন্য ডেবিট হলো? পারচেসের জন্য। তাহলে এখানে বসবে বাই পারচেস অ্যাকাউন্ট, বাই পারচেস অ্যাকাউন্ট 500 টাকা। এই যে আমরা দুটো লেজারে ডেবিট আর ক্রেডিট ডাবল পোস্টিং করলাম, পারচেসের ঘরে টু রাম, রামের ঘরে বাই পারচেস, দ্যাট ইজ
পিওর ডাবল এন্ট্রি কনসেপ্ট। আমরা আগের দিন ডাবল এন্ট্রি কনসেপ্ট করার সময় প্রথম দিন বলেছিলাম যে ডাবল এন্ট্রি মানে যতটা আমি ডেবিট করব আমি ততটাই ক্রেডিট করব। তাহলে সেম কাজটাই করলাম, পারচেসের লেজারে আমি ডেবিট করলাম 500 টাকা, সেম রানের লেজারে আমি ক্রেডিট করলাম 500 টাকা। এইভাবেই প্রত্যেক কটা জার্নাল থেকে আমরা কি করি, লেজার পোস্টিং করি। যদি জার্নালে যে কটা এন্ট্রি আমরা করব, যদি জার্নালে ধরো 50টা এন্ট্রি হলো, দেন 50টা এন্ট্রির মধ্যে থেকে আমার যে কটা কমন হতেই পারে, ক্যাশে হয়তো হতেই পারে যে ক্যাশ দিয়ে ক্যাশের থ্রু করে আমরা 10টা এন্ট্রি করেছি, তাহলে আমি কি ক্যাশে 10টা লেজার করব? না, ক্যাশের আমি একটাই লেজার করব, কিন্তু ক্যাশের মধ্যে আমি সেই কটা এন্ট্রি নিয়ে আসবো, তাহলে ওই 10টার জন্য একটাই লেজার। বাট বাদবাকিগুলো যেগুলো একটাই এন্ট্রি হয়েছে সেই সমস্ত এন্ট্রি, যেমন পারচেস যদি একটা হয় তাহলে পারচেসের একটা লেজার। যদি পারচেস এরকম পরপর আমাদের যে অঙ্কটা দেবে 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যদি আমার টোটাল 20টা ট্রানজ্যাকশান হয়, সেক্ষেত্রে আমার যদি পারচেস 20টা ট্রানজ্যাকশান থাকে তাহলে পারচেসের এই একটাই লেজার হবে, যার মধ্যে ডেবিট ক্রেডিট পোস্টিং হবে 20টা ডেট ওয়াইজ। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। দেখো আমরা আরও নতুন দুটো জার্নাল নিয়ে আসলাম। এই যে নতুন দুটো জার্নাল নিয়ে এসেছি, সেখানে আমরা কি বলছি, গুডস সোল্ড ফর ₹5,000, গুডস সোল্ড ফর ₹5,000 ইন ক্যাশ। তাহলে আমরা কি বলছি, যে আমরা গুডসকে সেল করছি কত টাকায়, 5,000 টাকায় ক্যাশে। আমরা জার্নালটা জানি, জার্নালটা কি, জার্নালটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এটা কি বলছি, গুডস সোল্ড অ্যান্ড রিসিভ এ চেক ফর ₹5,000। তাহলে আমি গুড সেল করছি, তার বদলে কি পাচ্ছি, এটা ছিল ক্যাশে, গুড সোল্ড ফর ₹5,000 ইন ক্যাশ, বাট এটা বলছে গুড সোল্ড অ্যান্ড রিসিভ এ চেক ফর ₹5,000। তাহলে আমি গুডসটা সেল করছি, বাট তার বদলে আমি কি পাচ্ছি, চেক। তাহলে আমরা প্রথম দিন বলেছিলাম যে চেক বলে কোনো অ্যাকাউন্ট হয় না, চেকের বদলে তার রিপ্রেজেন্টেটিভ বসে হচ্ছে ব্যাংক। কারণ আমি যে গুডসটা সেল করলাম তার বদলে যে টাকাটা আমি পেলাম সেটা আমি থ্রু চেকের মাধ্যমে পেলাম, তার মানে ওই টাকাটা আমি কিন্তু নগদ পাচ্ছি না, আমার ব্যাংকের মাধ্যমে টাকাটা আমার কাছে চলে আসবে। তাহলে আমি কি পাচ্ছি, আমার ব্যাংকে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 5,000। এখানেও তাই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000 টু সেলস অ্যাকাউন্ট 5,000। সো সিম্পল অ্যাজ দ্যাট জার্নাল। কারণ গুড সেল করেছিলাম ক্যাশে, সেল হলো, আমি ক্যাশ পেলাম, ক্যাশ রিসিভ করলাম, দ্যাটস ওয়াই ক্যাশ ডেবিট। আর আমি এখানে গুড সেল করলাম কি, ভায়া চেক। তাহলে আমি সেল করলাম থ্রু চেক, চেকটা পাচ্ছি, চেক রিসিভ করছি, তাহলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। এই দুটো জার্নাল আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই জার্নাল থেকে আমরা লেজার পোস্টিং কীভাবে করবো, দেখো এখানে আমার একটা অ্যাকাউন্ট, এখানে আমার দুটো অ্যাকাউন্ট, এখানে আমার একটা অ্যাকাউন্ট, এখানে আমার দুটো অ্যাকাউন্ট, বাট দুটো জার্নালের মধ্যে একটা সিমিলারিটি আছে, ভালো করে ওয়াচ করো। এখানে সেল ক্রেডিট, এখানেও সেম সেল কিন্তু ক্রেডিট, বাট ডেবিট দুটো আলাদা, ক্যাশ একটা ডেবিট, একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক আর একটা ডেবিট, এটা একটা আলাদা ডিফারেন্ট অ্যাকাউন্ট। তাহলে বলো তো এখানে কটা লেজার করব আমরা? আমি ক্যাশের জন্য একটা লেজার, সেলসের জন্য একটা লেজার, আবার এখানে ব্যাংকের জন্য একটা লেজার, সেলসের জন্য আর একটা লেজার করব না। এখানে এই বিষয়টা জানতে হবে যে আমরা যখন এখানে করছি লেজার, তাহলে ক্যাশের জন্য এখানে একটা লেজার হবে, সেলসের জন্য এখানে আর একটা লেজার দুটো, ব্যাংকের জন্য এখানে একটা লেজার তিনটে, বাট সেল তো আমরা অলরেডি এখানে একটা করেছি, তাই আমাদের জার্নালের বদলে লেজার কিন্তু 4টে হবে না, এখানে 3টেই হবে, কারণ সেলসে অলরেডি আমার একটা লেজার করা আছে। তাহলে সেম সেলস আমার এখানে কমন, তাহলে একটা লেজারে আমি বাকিগুলো পোস্টিং করব। কীভাবে করবো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা আগের যে জার্নালটা যখন লেজার পোস্টিং করা দেখালাম, সেখানে কিন্তু আমরা টোটালটা দেখিয়েছিলাম যে ডেট, পার্টিকুলার্স, জেএফ, অ্যামাউন্ট রুপিস, ডেবিট সাইড, ক্রেডিট সাইডও সেম ডেট, পার্টিকুলার্স, জেএফ, অ্যামাউন্ট রুপিস। আমরা এখানে সময় নষ্ট করছি না, আমরা ডিরেক্টলি জাস্ট টি শেপ করে আমরা পোস্টিংটা দেখাচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর লেজারের ছকটা কী হয় আমরা এর আগের পার্টটাতেই তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ফার্স্ট জার্নালে আসছি, ভালো করে ওয়াচ করো। ফার্স্ট জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস
তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমার কি হয়েছে, ডেবিট হয়েছে। কার জন্য ডেবিট হয়েছে, সেলসের জন্য। তাহলে ক্যাশের কোন দিকে বসবে, ডেবিট দিকে। কি বলে বসবে, সেলস বলে বসবে, কারণ ক্যাশ ডেবিট হচ্ছে কার জন্য, সেলসের জন্য। আবার রিপিট করছি, যে লেজারটা আমি করব সেই লেজারটা আমাকে দেখতে হবে ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে। যদি সেই লেজারটা ডেবিট হয় তাহলে সেই লেজারের ডেবিট দিকে বসবে। তাহলে কার জন্য ডেবিট হলো, সেলসের জন্য। তাহলে টু সেলস অ্যাকাউন্ট 5000 আমরা বসিয়ে দিলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল, ক্যাশের ডেবিটে বসে গেল। সেলসে আসছি, সেলস দেখো, সেলস আমার কি হয়েছিল, ক্রেডিট। কার জন্য ক্রেডিট হয়েছিল, ক্যাশের জন্য। তাহলে সেলসের কোথায় বসবে, যে লেজারটা যা ডেবিট বা ক্রেডিট সেই লেজারে সেই সাইডে বসবে। তাহলে সেলস আমার ক্রেডিট হয়েছে, সেলসের ক্রেডিট সাইডে বসছে, কিন্তু সেলটা কার জন্য ক্রেডিট হলো, সেলটা ক্রেডিট হলো ক্যাশের জন্য। তাহলে আমরা এখানে বসাচ্ছি বাই ক্যাশ অ্যাকাউন্ট 5000। বোঝা গেল? সেম ভাবে সেকেন্ড জার্নাল, গুডস সোল্ড অ্যান্ড রিসিভ আ চেক ফর ₹5000। তাহলে এখানে ক্যাশ ছিল, এখানে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেলাম। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5000 টু সেলস অ্যাকাউন্ট 5000। তাহলে দেখো ব্যাংক অ্যাকাউন্ট, আমি এখানে ব্যাংকের লেজার করছি। সেম ভাবে ব্যাংক আমার ডেবিট না ক্রেডিট, ব্যাংক আমার ডেবিট। তাহলে ব্যাংক কার জন্য ডেবিট হলো, আবার সেম এই আগের কনসেপ্টের মতো, ব্যাংক ডেবিট হলো সেলসের জন্য। তাহলে সো সিম্পল অ্যাজ দ্যাট, ব্যাংকের ডেবিট সাইডে বসছে, এখন ব্যাংক অ্যাকাউন্টটা, ব্যাংকের লেজারটা আমার ডেবিট হয়েছে। তাহলে ব্যাংক কার জন্য ডেবিট হয়েছে, সেলসের জন্য। তাহলে ব্যাংকের কোন সাইডে বসবে, ডেবিট সাইডে, কিন্তু কি বলে বসবে, সেলস বলে। টু সেলস অ্যাকাউন্ট 5000। বোঝা গেল? এবার এই যে সেলস 5000 হলো, ব্যাংকের লেজারটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে দেখো, সেলস অ্যাকাউন্ট টু সেলস অ্যাকাউন্ট, সেলস এখানে ক্রেডিট হয়েছিল কত টাকা, 5000 টাকা। তাহলে আমরা কিন্তু সেলসের লেজার অলরেডি আমরা খুলে রেখেছি একটা। তাহলে আমরা এখানে যে সেলস অ্যাকাউন্ট আমার ক্রেডিট হলো 5000, কার জন্য হলো, ব্যাংকের জন্য। তাহলে সেম সেলস অ্যাকাউন্টটা আমার ক্রেডিট হচ্ছে ব্যাংকের জন্য। তাহলে সেলস অ্যাকাউন্টে কোন দিকে বসবে, ডেবিট না ক্রেডিট, ক্রেডিট দিকে। কিন্তু কার নামে বসবে, ব্যাংকের নামে, কারণ সেল এখানে ক্রেডিট হয়েছে 5000 টাকা ব্যাংকের জন্য। তাহলে আমরা এখানে বসাচ্ছি বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দেখে নাও, এখানে ক্যাশ অ্যাকাউন্ট 5000, ব্যাংক অ্যাকাউন্ট 5000। তাহলে আমার টোটাল সেল কত হলো, ক্যাশে সেল করেছিলাম 5000, থ্রু ব্যাংক সেল করলাম 5000, টোটাল আমার সেল হলো 10000। এই হচ্ছে জার্নাল থেকে লেজার পোস্টিং। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি আমাদের কাছে যতগুলো জার্নাল এন্ট্রি দেবে, আমরা সেই জার্নাল এন্ট্রিগুলোকে লেজারে পোস্টিং করব। এবার চলো দেখে নেওয়া যাক যে এই যে জার্নালটার থেকে আমরা লেজারটা করলাম, এই যে ইন্ডিভিজুয়াল লেজার, এই লেজারগুলোকে আমরা কিভাবে ক্লোজ করব। কারণ প্রত্যেক কটা লেজারকে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের ক্লোজ করতে হয়, দুটো দিকে জেড টানতে হয় বা ব্যালেন্স করতে হয়। কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। ক্যাশ অ্যাকাউন্টের লেজার আমরা দুদিকেই ডাবল দাগ দিয়ে ক্লোজ করব, এবং মাথায় রাখবে ক্লোজটা যে আমরা করছি, ক্লোজটা কিন্তু একদম সেই পিরিয়ডের লাস্ট ডেট হবে। লাস্ট ডেট মানে যদি আমরা জানুয়ারির অঙ্ক করি, যদি এটা জানুয়ারির 1 তারিখে হতো, যদি এই সেলটা জানুয়ারির 1 তারিখে হতো, তাহলে আমরা যে ব্যালেন্স করব সেটা জানুয়ারির লাস্ট ডেট হবে 31। আবার বলছি, আমরা যে লেজারটা করব সে লেজারটা যে মাসে শুরু হয়েছিল বা যে পিরিয়ডে শুরু হয়েছিল, হতে পারে কোনো উইকলি করছি, হতে পারে কোনো মান্থলি করছি, যেদিনই করি তার শুরুতে লেজার শুরু হয়েছে এবং সেই সময়ের যে শেষ, সেই পিরিয়ডের যে শেষ লাস্ট ডেট, সেটা আমার দিয়ে ক্লোজ হবে। তাহলে কোন দিকে ক্লোজ হবে ভালো করে দেখো। আমার ডেবিট দিকে ব্যালেন্স আছে 5000। আমরা প্রথমেই বলেছি যে আমাকে ডাবল এন্ট্রি কনসেপ্ট করতে গেলে আমাকে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড দুটো সাইডই আমাকে মেলাতে হবে। আবার বলছি, আমাকে ডাবল এন্ট্রি কনসেপ্ট মানে ডেবিট আর ক্রেডিট মেলাতে গেলে আমাকে কিন্তু দুদিকেই যতটা আমি ডেবিট করছি আমি ততটাই ক্রেডিট করব। এটা হচ্ছে আমাদের অ্যাজ পার ডাবল এন্ট্রি কনসেপ্টের রুলস। তাহলে আমি ক্যাশের ডেবিট সাইডে পেয়েছি 5000 টাকা, তাহলে ক্যাশের ক্রেডিট সাইডে তো আমার কিছু নেই। তাহলে আমি ডেবিট সাইডের সঙ্গে ক্রেডিট সাইডটা কী করে মেলাবো? মেলানোর ফর্মুলা হচ্ছে যে সাইডে ইট মে বি ডেবিট অর ক্রেডিট,
যে সাইডে আমার ব্যালেন্সের ঘাটতি থাকবে, আবার বলছি, যে সাইডে আমার ব্যালেন্সের ঘাটতি থাকবে, এই যে ডেবিট 5,000 টাকা আছে, তাহলে এখানে আমার ক্রেডিট সাইডে কিচ্ছু নেই, তাহলে ঘাটতি আমার কোন দিকে? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে বসবে সেই জানুয়ারি যদি 1 তারিখে এটা শুরু হয়, তাহলে এটা আমার বসবে জানুয়ারি লাস্ট ডে, জানুয়ারি 31st লাস্ট ডেট, বাই ব্যালেন্স সিডি 5,000। সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। এটাকে কেউ সিএফ লেখে, ক্যারি ফরওয়ার্ড। কি ক্যারি ফরওয়ার্ড বা ক্যারিড ডাউন? খুব সোজা বিষয়, ঠান্ডা মাথায় শুনলেই বুঝতে পারবে। এই যে ডেবিট সাইডে যে টাকাটা আমি লিখলাম 5,000 টাকা, দেখো ক্রেডিট সাইডে কিন্তু আমার সেই টাকাটা ছিল না। তাই ডেবিট সাইডের সাথে ক্রেডিট সাইড থেকে মেলানোর জন্য আমার যত টাকা প্রয়োজন সেই টাকাটাকে আমি ব্যালেন্স ক্যারিড ডাউন করছি, কারণ আমি ডেবিট সাইডের সঙ্গে ক্রেডিট সাইডটা মেলাচ্ছি। হতেই পারতো এখানে অন্য কোনো একটা অ্যামাউন্ট থাকতো, তাহলে ওই দুটো দিকের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে মেলাতে হতো। আমার সিডি সেই দিকেই বসবে যেদিকে আমার ব্যালেন্স কম থাকবে এবং যত টাকা কম থাকবে। তাহলে এখানে আমার 5,000 টাকা ডেবিট ছিল, এখানে ক্রেডিটে আমার 5,000 টাকা ছিল না, তাই 5,000 টাকা দুদিকে মেলানোর জন্য আমি কি করলাম? বাই ব্যালেন্স ক্যারিড ডাউন 5,000 টাকা। এবার দেখো ডেবিটেও 5,000 টাকা আসলো, ক্রেডিটেও 5,000 টাকা আসলো, আমার ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে গেল। সেম অ্যাজ সেলস টু ব্যালেন্স সিডি জানুয়ারি মাসের 31 তারিখ 5,000 টোটাল এখানে হবে 10,000 বা 10,000 টাকা। আমি টোটালটা ক্লোজ করে দিই 10,000, এখানেও সেম 10,000। এইভাবে আমাদের সেলস অ্যাকাউন্টটাও ক্লোজ হয়ে গেল, কারণ দেখো সেলসে ক্রেডিট সাইডে ব্যালেন্স ছিল 5,000 প্লাস 5,000 10,000 টাকা, ডেবিট সাইডে আমার কিছু ছিল না। তাই ডেবিট সাইডটাকে ক্রেডিট সাইডের সঙ্গে মেলাতে গেলে আমার ডেবিট সাইডে কত টাকার প্রয়োজন? 10,000 টাকা। তাই আমি ডেবিট সাইডের সাথে ক্রেডিট সাইডকে মেলাবো বলে ডেবিট সাইডে কম ছিল, টাকার ঘাটতি ছিল 10,000 টাকার, তাই আমি ব্যালেন্স ক্যারিড ডাউন করলাম ডেবিট সাইডে সেম অ্যাজ ক্রেডিট সাইড 10,000 টাকা। দেখো তো আমার ডেবিট ক্রেডিট দুটো সাইডে কিন্তু মিলে গেল। সেমভাবে ব্যাংকে আমার ডেবিট সাইডে আছে 5,000 টাকা, তাহলে সেম আমি জানুয়ারি মাসের লাস্ট ডেট, এটা হচ্ছে জানুয়ারির সাপোজ ধরো 1 তারিখ বা এটা ধরো 8 তারিখ, যে কোনো ডেট হতে পারে, জানুয়ারি মাসের মধ্যে হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনো মাস। আমি সাপোজ একটা মাস ধরলাম, তাহলে জানুয়ারি 31 তারিখ কি হবে? এটা এখানে লাস্ট ডেটে আসবে বাই ব্যালেন্স সিডি 5,000। সেম 5,000 আমি অ্যাকাউন্ট তিনটেই আমার ক্লোজ হয়ে গেল, বা তিনটে লেজারই আমি ক্লোজ করে দিলাম। এই ক্লোজ মানে হচ্ছে এই ডাবল দাগ, এটাকে আমরা বলি জেড টানা বা ব্যালেন্স টানা। ডাবল দাগ দিয়ে দেওয়া মানে আমার অ্যাকাউন্টিং টোটাল প্রসিডিওরটা কমপ্লিট। তাহলে এইভাবে আমরা জার্নাল থেকে লেজার করি। এবার এখানে একটা ছোট্ট বিষয় বাকি রয়েছে, ভালো করে দেখে নাও। আমি তোমাদের বললাম যে জানুয়ারি মাসটা আমি শেষ করলাম, জানুয়ারির একটা নির্দিষ্ট তারিখে এই ট্রানজাকশানটা হয়েছিল, তাই আমি এই ট্রানজাকশানটা বন্ধ করছি কবে? অ্যাকাউন্টটা ক্লোজ করছি জানুয়ারি মাসের 31 তারিখ লাস্ট মান্থ বা লাস্ট ডেট। সেমভাবে এখানেও তাই, জানুয়ারির 1 তারিখ হয়েছিল, আমি সাপোজ মাসটা ক্লোজ করছি, কারণ আমি মাসের অ্যাকাউন্ট, আমাকে প্রত্যেক মাসের শেষে আমার অ্যাকাউন্টিং যে লেজার সেগুলো ক্লোজ করতে হবে। কেন ক্লোজ করতে হবে? কারণ আমাকে দেখতে হবে যে প্রত্যেক মাসের শেষে আমার কত টাকা লেনদেন হলো, কত টাকার সেলস হলো, কত টাকার পারচেস হলো, আমার হাতে কত টাকা পড়ে থাকলো, আমার ব্যাংকে কত টাকা এলো। তাহলে এই যে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের জার্নালে থেকে আমি যখন ক্যাশ লেজারটা করছি, তাহলে এখানে আমি জানুয়ারির 1 তারিখে সেল করেছিলাম, সেম জানুয়ারির লাস্ট ডেট আমি ব্যালেন্স পেলাম 5,000। তাহলে এই যে মাসের শেষে আমি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম, আমার তো 12 মাসের বছর, আমার ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, এপ্রিল আছে, মে আছে। তাহলে আমি কি ফেব্রুয়ারি মাসে বিজনেস করব না? আমাকে তো জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসে বিজনেস স্টার্ট করতে হবে। তাই আমি যখন বিজনেসটাকে স্টার্ট করব ফেব্রুয়ারি মাসে, তখন আমার হাতে কত টাকা ক্যাশ পড়ে থাকবে? আবার বলছি, আমার জানুয়ারি শেষ হয়ে গেল, আমি জানুয়ারি মাসের অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম, তাহলে আমি কি এর পরে বিজনেস করব না? আমি এরপরে বিজনেস করব, কিন্তু কবে থেকে করব? আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। তাহলে আমার হাতে এই মুহূর্তে কত টাকা ক্যাশ পড়ে আছে? এই যে ক্যাশের অ্যাকাউন্ট, এই ক্যাশের লেজার
ব্যালেন্স সিডি, আমার হাতে ক্যাশ আছে 5,000 টাকা। তাহলে আমি কি করব, ফেব্রুয়ারি মাসে, এই যে ডাবল দাগ দেখছো, ডাবল দাগের নিচে বসবে ফেব্রুয়ারি মাস 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ, এখানে যে মাস হবে তার ঠিক পরের মাসের শুরু। যদি এখানে এপ্রিল হতো এখানে মে, এখানে জুন হলে এখানে জুলাই, এখানে অগস্ট হলে এখানে সেপ্টেম্বর। টু ব্যালেন্স বিডি 5,000 টাকা। এই যে আমি ক্রেডিট সাইডে যেদিকে আমার সিডি হবে তার অপোজিটে বিডি হবে। সবসময় মাথায় রাখবে, যেদিকে আমার সিডি হবে তার অপোজিটে বিডি হবে, কারণ আমি যেখানে শেষ করেছিলাম পরের মাসে বা পরের পিরিয়ডের শুরুতে আমি তার উল্টো দিক থেকে শুরু করছি। তাহলে এখানে আমার হাতে ব্যালেন্স ছিল, ব্যালেন্সটাকে আমি এখানে টেনে নিয়ে আসলাম, এখান থেকে আমার পরের মাসে কাজ শুরু হবে। আবার সেই ফেব্রুয়ারি মাসে ট্রানজাকশান হবে, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডে 28 বা 29-তে আমি আবার তার ব্যালেন্স করব, তার যা ব্যালেন্স পড়ে থাকবে আমি আবার মার্চে ট্রান্সফার করব। সেমভাবে সেলস অ্যাকাউন্ট, সেলসে আমার দেখো আমার ডেবিট সাইডে ব্যালেন্স সিডি ছিল, তাহলে এখানে হবে ফেব্রুয়ারি 1 তারিখ বাই ব্যালেন্স বিডি 10,000। সেমভাবে আমি কি করলাম, আমার সেলসের ডেবিট দিকে সিডি ছিল, আমি ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি নিয়ে আসলাম 10,000। সেম ব্যাংক, ব্যাংকে আমার কোন দিকে সিডি আছে ভালো করে দেখো, ক্রেডিট সাইডে, তাহলে আমার কোন দিকে বিডি আসবে, ব্যাংকের বিডি আসবে আমার ডেবিট সাইড। সেম ফেব্রুয়ারি 1 তারিখ টু ব্যালেন্স বিডি 5,000। এইভাবে আমরা জার্নাল থেকে লেজার করব প্রত্যেক কটা নির্দিষ্ট পিরিয়ডে, প্রত্যেক কটা নির্দিষ্ট মাসের সমস্ত ট্রানজাকশানগুলো লেজারে পোস্টিং করব, তার ব্যালেন্স করব, তার জেট টানবো, তার ব্যালেন্সগুলো আবার আমি পরের মাসে শুরুতে শিফট করব, ট্রান্সফার করব, আবার সেই মাসে ট্রানজাকশানগুলো এখানে পুট হবে ডেবিট ক্রেডিট করে, তার ব্যালেন্স আসবে, সেটার ব্যালেন্সটা আবার পরের মাসে যাবে। এইভাবে জার্নাল থেকে লেজার এবং লেজারের ব্যালেন্স কন্টিনিউয়াস প্রসেসে আমাদের চলে যায় বছরের পর বছর। এটাকে আমরা বলি কন্টিনিউয়েন্সি কনসেপ্ট, বা একটা বিজনেস এই যে লাইফ টাইম চলছে সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তাই বিজনেসকে এটাকে আমরা বলি গোয়িং কনসার্ন, যে বিজনেস কন্টিনিউয়াসলি চলছে, তার হিসাব রক্ষণটা এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে আমাদের চলতে থাকবে। আজকের জন্য এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানিও। আমি আজকে ভিডিওটা লেন্দি করলাম না, চেষ্টা করলাম যতটা শর্টে তোমাদের বোঝানো যায়। যদি তোমাদের আরও কিছু এর মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আরও নতুন কোনো টপিক তোমাদের জানতে তোমাদের ইচ্ছা করে, আমাদের নিচে কমেন্ট বক্সে জানিও। আর আমার নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে অবশ্যই তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের সলভ করে দেবো। তো চলো আজকের মতো এটাই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।